আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। রাজনৈতিক ব্যক্তির জানাজায় এই জনসমুদ্র এর পূর্বে আপনি কখনো দেখেছেন? এবং সেই মানুষগুলো কেঁদেছে জানাজার সময়। ওসমান হাদির বিরহে তারা কেঁদেছে, তার অনুপস্থিতিতে তার জন্য চোখের অশ্রু গড়িয়েছে মানুষের। মানুষ হাউমাউ করে কেঁদেছে ওসমান হাদির ভালোবাসায়। এক জীবনে আহ, এতটা ভালোবাসা মানুষের অর্জন করা যায়, মানুষের এত ভালোবাসা অর্জন করা যায়, সেটা ওসমান হাদিকে না দেখলে আসলে বোঝা যেত না। তো প্রিয় আহ, দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা অনেকেই কালকে স্লোগান দিয়েছি যে তুমি কে আমি কে, ওসমান হাদি ওসমান হাদি। খুবই সুন্দর একটা স্লোগান। আমরা সবাই হাদি হব, যুগে 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 লড়ে যাব। প্রিয় ভাইরা, এই স্লোগান মুখে উচ্চারণ করা যতটা সহজ, হৃদয়ে ধারণ করা তার চেয়ে একটু কঠিন। একটু কঠিন না, অনেকটাই কঠিন। এই স্লোগান আপনাকে ধারণ করতে হলে, আপনাকে আমাকে হাদি হতে হলে হাদির সেই শৈশব জীবনকে পড়তে হবে। হাদির সাংস্কৃতিক যে লড়াইটা, কালচারাল যে লড়াইটা আছে, সেই লড়াইটা, সেই সংগ্রামটা চালিয়ে নেওয়ার জন্য আমাদেরকে পড়তে হবে। এক দুই দিন পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না, দু একটা বই পড়ে সীমাবদ্ধ রাখলেই হবে না, পড়তে হবে। দিনের পর দিন, যুগের পর যুগ আমাদেরকে পড়তে হবে। বিশাল একটা প্রজন্ম তৈরি হচ্ছে যারা বইয়ের ধারে কাছেও যাচ্ছে না, যারা বই পড়তেছে না। ফেসবুকই যাদের একমাত্র জ্ঞান অর্জনের মাধ্যম। এই জন্যে ভালো লেখক তৈরি হচ্ছে না, হাদির মতন তুখোর মেধাবী রাজনীতিবিদ তৈরি হচ্ছে না। দেখেন, জ্ঞান আপনাকে পথ দেখাবে, জ্ঞান আপনাকে সত্য সত্যের পথে অবিচলভাবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার জন্য জ্ঞান আপনাকে শিক্ষা দিবে। সেই জ্ঞানের আলো যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে এই ফিতনা সংকুলন জমানায়, এই তুফানের মাঝেও আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, দৃঢ় কণ্ঠে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এই জন্য আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। অবশ্যই বেশি থেকে বেশি পড়তে হবে। আপনি যদি হাদিকে ধারণ করতে চান, তাহলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পড়াশোনার মধ্যে ডুবে যেতে হবে, পড়াশোনার মধ্যে লেগে পড়তে হবে। ভাষা, সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ নিয়ে, ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে, তাহজিব তামাদ্দুন নিয়ে পড়তে হবে। বাংলার ইতিহাস ঐতিহ্য পড়তে হবে। মুসলিম সভ্যতার ইতিহাস ঐতিহ্যগুলো আপনাকে জানতে হবে। খুব বেশি পড়তে হবে। সামান্য দুই চার দিন দুই একটা বই, দুই একজন লেখকের বই পড়েই সীমাবদ্ধ থাকলে হবে না। দেখেন, ওসমান হাদির গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল সহনশীলতা। আমরা দেখেছি কোনো এক ভবন থেকে তার গায়ে পানি মেরেছে, যে তাকে ময়লা দুর্গন্ধযুক্ত পানি তার গায়ে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেছেন, পানি মারেন, আরও মারেন, একবার দুবার তিনবার মারেন, চতুর্থবার আপনার সাথে আমি বসে এক কাপ চা খাবো। দেখেন, কত উদারতা দেখিয়েছে, কত উদারতা দেখিয়েছে, কত সহিংসলতা এখানে দেখিয়েছে। আর আমাদের প্রচলিত রাজনৈতিক নেতৃবর্গ যদি হতেন এখানে, কারো জনসভায় যদি এরকম ময়লা পানি মেরে কেউ যদি তার প্রতি অবহেলার বহিঃপ্রকাশ ঘটাতেন, তাহলে তার চেলা চামুন্ডারা কী করতো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওসমান হাদি ছিল সেক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত।
তিনি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছেন, সত্য বলে মানুষের মন জয় করেছেন। যেমনি ছিল সত্যের পথে অবিচল থাকার দৃঢ় মনোবল, আর এই মনোবলটা এসেছে তার জ্ঞান থেকে, তার পারিবারিক শিক্ষা থেকে, তার শৈশব এবং কৈশোর যেইখানে বেড়ে উঠেছে, তার প্রতিষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার জন্যে। ওসমান হাদিকে তৈরি করার জন্যে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশের মধ্যে। মাদ্রাসা শিক্ষাকে ইসলামী রেনেসার প্রাণ কেন্দ্র বলা হয় যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, যেটাকে আমরা নেসারাবাদ কামিল মাদ্রাসা হিসেবে পরিচিত। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আজিজুর রহমান কায়েদ সাহেব হুজুর, তিনি এক কালজয়ী মহাপুরুষ ছিলেন, মহামানব ছিলেন। আর তার প্রতিষ্ঠানেই তো এরকম মহামানব তৈরি হবে, এটাই বাস্তব। তার প্রতিষ্ঠানেই সারসিনার সে নেসার উদ্দিন রহমাতুল্লাহি আলাই, আবু জাফর রহমাতুল্লাহি আলাই, তাদের রেখা যাওয়া প্রতিষ্ঠানগুলোতে এরকম মহামানব তৈরি হয়। তো সেই আজিজুর রহমান নিসারাবাদী হুজুরের প্রতিষ্ঠানেই বিশাল একটা সময় কাটিয়েছে আমাদের ওসমান হাদি, এবং সেখানেই তার বায়োগ্রাফির মধ্যে তার দুটি বায়োগ্রাফির দুটি পর্ব তিনি উল্লেখ করেছেন, প্রথম এবং দ্বিতীয়। সেখানে তার মাদ্রাসা শিক্ষার যে সেই ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার শৈশব কৈশোর কেটেছেন, সেখানে খুব সম্ভবত ক্লাস 3 থেকে একদম আলিম পর্যন্ত সেখানে অতিবাহিত করেছেন। সেই সময়ের কিছু কিছু দিক তিনি তুলে ধরেছিলেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার। তো একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে এতটা চমৎকার গাইডলাইন বা চমৎকার একটা পরিবেশ হতে পারে, সেটা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার সেই হাদির মুখে আপনারা না শুনলে বুঝতেই পারবেন না। হাদির সেই বায়োগ্রাফি না শুনলে আপনারা বুঝতেই পারবেন না, ওসমান হাদির সেই বায়োগ্রাফি না শুনলে বুঝতেই পারবেন না। তারপর তার পরিবার একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার বাবাও একজন যিনি মাওলানা হাদি হুজুর নামে পরিচিত, তিনিও খুবই প্রতিবাদী এবং মুখলেস একজন মানুষ ছিলেন, আমরা যতদূর জেনেছি এবং শুনেছি। আর সেই জন্যেই হাদির মতন একজন সন্তান তিনি এদেশের জন্য উপহার দিয়েছেন। হাদির মতন একজন কালজয়ী একজন মহাপুরুষের তিনি উপহার দিয়েছেন। প্রিয় ভাইরা, তাই আসুন আমরা যারা হাদিকে ধারণ করার স্বপ্ন দেখি, হাদিকে হাদির মতো হতে চাই, ওসমান হাদির মতো হতে চাই, আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, জ্ঞানের সাগরে ডুব দিতে হবে। আসলে আপনার রাজপথে মিছিল যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মেধার লড়াইটা। এখন বর্তমান বৈশ্বিক যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আপনাকে উত্তীর্ণ হতে হলে মেধার লড়াইতে আপনাকে অগ্রসর হতে হবে।